আসসালামু আলাইকুম। এটা কি ফারুকের নাম্বার, মিস্টার ফারুক? জি জি আচ্ছা, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি। জি আমি মির্জা তারেক। জি জি আজকে বশিরের সাথে কি হয়েছে আপনার? বশিরের সাথে বশির আমার এখানে আসছে, আসার পরে সে সকালবেলায় ভোরবেলা কালকে আপনার এখানে মানে কোথায়? আমার বাসায়। আপনার ও বাসায় ঢুকছে? না, বাসায় ঢুকে নাই। ও আমাদের এখানে আগে সিকিউরিটি গার্ড ছিল, অকারেন্স করার কারণে এখান থেকে ওর চলে যেতে হয়েছে। ও আসছে, এসে গরুর খাবার ছিল। ওটা কি আপনি ওই বিল্ডিং এর কোনো ফ্ল্যাটের মালিক? আমি এখানে থাকি। ভাড়া থাকেন? জি জি। ওকে, হ্যাঁ, তারপরে বলেন। সে এখানে এসে গরুর খাবার ছিল, খাবারগুলো ফেলে দিয়েছে। কার গরুর খাবার ফেলে দিচ্ছে? আমার গরুর খাবার ছিল। কি খাবার ছিল? ভুসি ছিল, লবণ ছিল, এগুলো ফেলে দিয়েছে। 3-4 রকমের ভুসি আর ডাল ছিল। আচ্ছা, কয় কেজি ছিল? কয় কেজি ওটা তোর মাপা নাই, ওটা আনা হয়েছিল খাবার দেওয়ার জন্য, খাবারগুলো ফেলে দিয়েছে। আচ্ছা, মানে ও যে ফেলছে এটা কে দেখছে বা এটা কনফার্ম কিভাবে হলো? ও নিজেই বলছে, ও নিজেই স্বীকার করছে। ও নিজে স্বীকার বলে করছে? যে প্যাকেট ছিঁড়া ছিল, আমি ফেলে দিচ্ছি। প্যাকেট ছিঁড়া থাকে, তুমি ফেলবা কেন? আচ্ছা, ও তারপরে ওইটার জন্য কি ওরে আবার বলছেন নাকি হাড্ডি করতে ভেঙে ফেলবো? ওরে বলছি তুমি এগুলা কিনে এনে দিয়ে যাও। হ্যাঁ, তারপরে যদি না দাও তাহলে? হ্যাঁ, তারপরে কি না দিলে তারপরে কি হাড্ডি কুটি ভাঙবেন এটা বলছেন? ও তো বেয়াদব, ও কথা বাড়তি বলছে কিছু। আচ্ছা, না না, যাই হোক, মানে তারপরে কি মানে ওই শেষে পানিশমেন্ট কি বলছেন যে হাড্ডি কুটি ভেঙে ফেলবেন? না, ওকে বলছি তুমি এটা কিনে এনে দিতে হবে, তুমি না জিজ্ঞেস করে ফেললা কেন? এটা খাবারের জিনিস, তোমার প্যাকেট ছিঁড়া, তুমি এটা ফেলবা কেন? তোমার ফেলার কথাটা বলছে কে? তুমি পরিষ্কার করো। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে ক্লিনার আছে, দারোয়ান আছে, সব আছে, তুমি এই জিনিসটা ফেলে দিবা কেন? সব দারোয়ানরাই সব সাফ করছে ওখানে, হ্যাঁ, সাফাই যেটা করছে সব দারোয়ানরা করছে। না, ও নিজে স্বীকার করছে আমি এখানে প্যাকেট ছিঁড়া ছিল, এই জন্য আমি ফেলে দিচ্ছি। ও নিজেই বলছে আমার কাছে। কত কেজি হবে এটা? আনুমানিক কত কেজি হবে? কত কেজি? এখানে হয়তো 2-3 কেজি 4 কেজি ছিল সর্বোচ্চ হলে। 2-3 কেজি মানে ফিড, গরুর ফিড তো কোনো ফিডই না। বিষয় তো সেটা না, বিষয়টা হইলো ও জিনিসগুলা ফেলে দিবে কেন? ফেলার আগে তো বলবে যে বলে এই জিনিসটাকে আমি ফেলবো কিনা। আচ্ছা, বিষয়টা হইলো এই জায়গায়। ওকে ফাইন, এটা ধরতেছি আমি যে ওরা অবশ্যই ও ফেলার আগে কিন্তু ও আমি জানি আপনাদের এখানে ও চাকরি করে, কিন্তু ও কিন্তু সুবিধার লোক না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোরআন তেলাওয়াত করে, সবই ভালো। ওকে কিন্তু খুব স্নেহ করতাম, কিন্তু ও হইলো ইবলিশের চেয়েও খারাপ। আপনারা কতটুকু, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। মানুষের মধ্যে তো ইবলিশের থেকে খারাপ মানুষ আছে বলেই তো দুনিয়ায় আজকে এত বেশি অশান্তি। জি জি, ভালো মন্দ সব মিলাই কিছু ভালো মানুষও আছে, কিন্তু ইবলিশ কিন্তু এখন লজ্জাও পায় অনেক মানুষের কীর্তিকলাপ দেখে। আমাদের 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 কর্মকাণ্ডে ইবলিশ লজ্জা পায়, এটাও ঠিক। হ্যাঁ, ইবলিশ নিজে লজ্জা পায়। জি 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 জি, ভাবছিল যে মানুষকে বিভ্রান্ত করবে, কিন্তু এত বেশি ইবলিশ হয়ে গেছে দুনিয়াতে, মানুষই আমাদের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনি বলছিলেন নাকি হাড্ডি কোটি ভেঙে দেবেন? এই কথা আমি বলতে যাবো কেন? আমি ওরে বলছি যে তুমি কিন্তু লোক কিন্তু সুবিধার না, এবং সেই জন্যই তোমার এখান থেকে বিদায় হইতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি কোনো কিছু হয়, হ্যাঁ, জি জি, যেহেতু আমার শ্বশুর বয়স্ক মানুষ, আমি জানি, ওনাকে আমি চাই, যেহেতু ফ্ল্যাট ওনার হিসেবে উনি শুরু থেকে, আপনারা যখন ছিলেন না উনি এখানে আসছে, এবং না উনি যখন আসছে তখন আমি আসছি এখানে। আচ্ছা, এই বাড়ির A to Z, মানে আপনি তো ভাড়াটি হিসেবে আসছেন, আর উনি তো মালিক হিসেবে আসছেন। আমি কিন্তু আর মালিকের একটা স্ট্যাটাস। হ্ঁ, আপনি কিন্তু এখানে ক্লাসিফিকেশন করবেন না। আমি এখানে থাকি, আমি এখানে পে করেই থাকি। আর আমার জন্য কিন্তু পে করার মানে আপনার নামে তো ফ্ল্যাটটা নাই, আপনি ভাড়া দিচ্ছেন, রেন্টেড, আপনি ইউ আর দি, মানে ইউ আর পেইং দ্য রেন্ট। আপনাকে রেন্ট দেই না, কিন্তু আপনাকে দেই না, বা আপনার শ্বশুরকে দেই না। আপনি কিন্তু কথা অন্য লাইনে বলতেছেন না, আপনি এটা বলতেছেন কেন? এই জন্য আপনি স্ট্যাটাসের কথা বললেন কেন? আপনি কি ফ্ল্যাটের মালিক? না, আপনি স্ট্যাটাসের কথা বললেন কেন? আমি এখানে পে করে থাকি না। আমি এখানে, আপনি পে করে থাকেন মানে কি? আপনি পে করে থাকেন বলে কি আপনি এখানে মালিক বলে গেছেন? আমি কি বলছি যে আমি এখানকার মালিক? আমি তো সেজন্য বললাম, আপনি তো ভাড়াটিয়া, এবং ওখানে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে মালিকের ক্লাস, একটা হচ্ছে ভাড়াটিয়ার ক্লাস। আপনি আমাকে ক্লাস শিখায়েন না।
আমি ক্লাস বুঝি। কিন্তু আপনাকে শেখাবো। তাহলে আপনি যদি বলেন যে ক্লাস দেখেন, আপনি যেখান থেকে কথা বলতেছেন আপনি কিন্তু সর্বে না। না, আমি সর্বা বলি নাই। আপনি যদি আপনি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে আপনি মেজর, আপনি ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না। আমি আপনার সাথে কি কথা বলছি? এই যে আপনি বলতেছেন আপনি ক্লাস শিখাবেন আমাকে। হ্যাঁ অবশ্যই। আপনি বললেন না আপনি আমাকে ক্লাস শিখাতে যাবেন না, আমি অবশ্যই তাহলে আপনাকে ক্লাস শিখাবো। আমি তো আপনার ঘরে ভাড়া থাকি না যে আপনি বললেই আমি আপনার মতো করে চলবো। না, আমি অবশ্যই আপনাকে ক্লাস শেখাবো। আপনি যদি চান, আপনি যদি চ্যালেঞ্জ দেন যে ক্লাস অবশ্যই শেখাবো। এবং আপনি আপনার সব ব্যাকগ্রাউন্ড জানি আমি আপনার। আপনি আমার যেমন ব্যাকগ্রাউন্ড জানেন আমি আপনারটাও জানি। হ্যাঁ, নেক্সট টাইম বি কেয়ারফুল। ওকে ফাইন। নেক্সট টাইম এরপরে যদি কোনো কিছু ইনসিডেন্ট হয় ফারুক, জাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। মানে ইনসিডেন্ট বলতে কি বলতে চাচ্ছেন? কি করবেন আপনারা? হ্যাঁ, ছেড়ে দেবো না, কিন্তু ভাড়া থেকে ভাড়াটার মতো থাকতে হবে। আমি আপনার এখানে ভাড়া থাকি না, আমি আপনার কথা শুনবো না। যদি আমি আপনার এখানে ভাড়া থাকি না, আমি আপনার কথা মতো আমি চলতে পারতো না। বাসা থেকে যদি কঞ্চি বড় হয় কঞ্চি ছেড়ে ফেলবো। সেটা আপনি বুঝলেন কিভাবে? বাসের চেয়ে কঞ্চি বড় নাকি কি? হ্যাঁ, আমি কিন্তু এরকম 2-4টা বিল্ডিং আমার আছে। ওই 2-4টা বিল্ডিং থাকলে নিজের বিল্ডিং এ যেয়ে থাকেন না কেন? সেটা আপনাকে আমি বলবো নাকি আমি নিজের বিল্ডিং এ থাকবো না কোথায় থাকবো, এটা আমার ইচ্ছা। এত যদি হ্যাডম দেখেন তাহলে ভাড়া থাকেন কেন? হ্যাডমের আপনার সাথে আমার তো কোনো কিছু ভাড়া থাকবো না কি থাকবো সেটা আপনার বিষয় না। বলে দিচ্ছি যে এরপরে আপনি ওটা মনে রাখবেন। আপনি কিন্তু একেবারে সেনা প্রধান হয়ে যান নাই, আর সেনা প্রধানের উপরেও কিন্তু লোক আছে। আমি কিন্তু আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো জায়গা মতো। আপনি যদি আমাকে ফেক করেন আমি কমপ্লেন করবো। আপনি করেন, আমি আপনাকে দেখাচ্ছি কেন? আপনি কমপ্লেন করেন, যান। আপনারে আমি বলে দিলাম আপনি কমপ্লেন করেন, আমি আপনাকে দেখাচ্ছি, যান করেন। কি দেখাবেন আপনি কি দেখাবেন? হ্যাঁ, আপনি যে কমপ্লেন করেন, আপনি কমপ্লেন আমাকে শিখাচ্ছেন। হ্যাঁ, কমপ্লেন শিখাচ্ছেন, করেন আপনি কমপ্লেন। আপনি দেখাবেনটা কি? আপনি কমপ্লেন করেন, আমি তারপর দেখতেছি আপনাকে, দাঁড়ান। কি দেখবেন আপনি আমাকে? করেন বিএনপির একদম বিএনপি বলে তাতে কি হচ্ছে? একদম চুপচাপ বলে দিচ্ছি যে ইয়ের মধ্যে মাটির মধ্যে নিচে গেড়ে ফেলবো, একদম মাটির নিচে পুঁতে ফেলবো। মাটির নিচেই পুঁতে ফেলবো? মাটির নিচে পুঁতে ফেলবো, চুপ, একদম চুপ, আর কোনো কথা নাই। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই পুঁতে ফেলবো। ঠিক আছে, আপনার এই কথাটা আমি মনে রাখলাম। হ্যাঁ, মাটির নিচে পুঁতে ফেলবো। বিএনপি করিস, চুপচাপ থাকবি, আর কোনো কথা নাই। আপনি মাটির নিচে পুঁতে ফেলবেন, আপনি কিন্তু এই কথাটা অস্বীকার করেন না। হ্যাঁ, আমি করবো না, একদম বললাম তো, মাটির নিচে পুঁতে ফেলবো। সাবধান। আপনি কথা আপনি কিন্তু সীমা অতিক্রম করে কথা বলতেছেন। তুমি বলো, এই দেশে তোমাদের মতো বিএনপি, এই দেশে তোমাদের মতো বিএনপি কোনো ইয়ে নাই, জায়গা না এটা। তোমাদের মতো বিএনপির জায়গা না এটা। আপনি কি ওনার মেয়ের জামাই? আমি বললাম তো, এই দেশে তোমাদের মতো বিএনপির জায়গা না, সাবধান। আবার তুমি করে বলতেছেন, আপনি কিন্তু আমার ছেলের বয়সী।